আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। ইংলিশ প্লাস একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স বাই ভয়েস, অর্থাৎ ভয়েসের মাধ্যমে সেন্টেন্স পরিবর্তন। ওকে, তাহলে শুরুতে আমরা জেনে নেই ভয়েস বা বাচ্য কাকে বলে। তাহলে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভার্ব এর যে আকার সাবজেক্ট অথবা অবজেক্ট এর উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বা বাচ্য বলে। আমরা কি জানলাম? ভার্বের যে আকার সাবজেক্ট অথবা অবজেক্টের উপর মুখ্যভাবে কাজ করে তাকে ভয়েস বলে। ভার্বের যে আকার, এখানে আকারের বিষয়টা খুব বেশি ফলো করা হচ্ছে, বেসিক্যালি আকারটা। ওকে, এবার আমরা যদি আরেকটু আগাই, সেটা হচ্ছে ভার্বের প্রকাশভঙ্গি দ্বারা বোঝা যায় সাবজেক্ট নিজে কাজটি করছে না অবজেক্টকে দিয়ে কাজটি করিয়ে এর ফল ভোগ করছে। এটা কি ভার্বের প্রকাশভঙ্গি দেখে বোঝা যায়। ওকে, শুরুতে আমরা চলে যাব প্রকারভেদ। তাহলে ভয়েস কত প্রকার? ভয়েস হচ্ছে দুই প্রকার, যথা অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাব অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য কাকে বলে। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে অ্যাক্টিভ, একটু বুঝি, সাবজেক্ট নিজে অ্যাক্টিভ বা সক্রিয় থাকে, সাবজেক্ট নিজে অ্যাক্টিভ বা সক্রিয় থাকে, তাকে মূলত অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন রাজু প্লেস আ ফুটবল, প্লেস ফুটবল, রাজু কি করে? ফুটবল খেলে। এখানে রাজুই হচ্ছে কি মূলত মুখ্যভাবে কাজ করছে এবং ভূমিকা রাখছে, যার কারণে এখানে সাবজেক্ট রাজু হচ্ছে সক্রিয়, যার কারণে আমরা এখানে কি বলবো? রাজু প্লেস ফুটবল। সো এই সেন্টেন্সটিকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। এবার চলে যাব আমরা প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্যে। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে প্যাসিভ বা নিষ্ক্রিয় থাকে, তাহলে সাবজেক্ট নিজে কি থাকে? প্যাসিভ বা নিষ্ক্রিয় থাকে, তাকে প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করে না, বরং অন্য কর্তৃক কাজের ফলভোগ করে। ওই যে বলেছিলাম নিষ্ক্রিয় থাকে, নিষ্ক্রিয় থাকে মানে হচ্ছে কাজ করে না, অন্য কর্তৃক কাজের ফলভোগ করে। প্রিয় শিক্ষার্থী, এবার চলে যাব রুলস অফ চেঞ্জিং ভয়েস বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে ভয়েস চেঞ্জ এর যেই নিয়ম, সেই নিয়মগুলো আমরা জানবো। তো নিয়মগুলো জানার আগে শুরুতে আমরা একটু জেনে নিব চেঞ্জ অফ অক্সিলারিজ, মানে অক্সিলারির কি কি পরিবর্তন হয়। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি এখানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আছে, আর উপর হচ্ছে পাশে হচ্ছে প্যাসিভ ভয়েস আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, যদি অ্যাক্টিভ ভয়েসে নো অক্সিলারিজ মানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, যেমন ইটস রাইস, সে ভাত খায়, এখানে একটাই ভার্ব আছে ইটস। এই ইটসটা আসলে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ভার্ব, সো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে এই ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে লিখতে হবে এম অর ইজ অর আর অর ওয়াজ অর ওয়ার। মাথায় একটা বিষয় রাখতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস অক্সিলারি ভার্ব ছাড়া হবে না। অবশ্যই প্যাসিভ ভয়েস যদি করতে হয় তাহলে অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে যেমন আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব না থাকলেও একটা সেন্টেন্স কিন্তু গঠন করতে পেরেছি, বাট প্যাসিভ ভয়েস করতে হলে সেক্ষেত্রে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এম অর ইজ অর আর অর ওয়াজ অর ওয়ার, এগুলো কি হিসেবে ব্যবহৃত হবে? সাবজেক্টের সাবজেক্ট অনুসারে, এগুলো সাবজেক্ট অনুসারে ব্যবহৃত হবে। ওকে, এবার চলে যাব এম অর ইজ অর আর অর ওয়াজ অর আর যদি থাকে কোথায়? অ্যাক্টিভ ভয়েসে। কোথায় থাকে? অ্যাক্টিভ ভয়েস। সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে এদের প্রত্যেকের সাথে বিং যোগ হবে, প্রত্যেকের সাথে বিং যোগ, যেমন এম বিং, ইজ বিং, তারপর হচ্ছে আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ আর হ্যাজ থাকে, তখন প্যাসিভ ভয়েসে এই হ্যাভ বা হ্যাজের সাথে বিন যোগ হবে, যেমন হ্যাজ, হ্যাভ বিন, হ্যাজ বিন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে যদি হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ বিন বিং হবে, হ্যাজ বিন বিং হবে। এরপর চলে যাব পরেরটাতে, যদি শ্যাল অর উইল বা অন্যান্য মডেল অক্সিলারিজ থাকে, সেক্ষেত্রে এগুলোর পরে একটা বি যোগ হবে, যেমন শেল থেকে শ্যাল বি, আর উইল আছে উইল বি, এবং অন্যান্য মডেল থাকলে সেগুলোর সাথেও কি হবে? বি যোগ হবে। আচ্ছা, যদি শ্যাল বি থাকে বা উইল বি থাকে, সেক্ষেত্রে শ্যাল বি এর জায়গায় শ্যাল বি বিং এবং উইল বি এর জায়গায় উইল বি বিং বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনা ছিল একটু, আশা করছি পরবর্তী পার্টে তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে।
এবং সে পর্যন্ত ভালো থাকবে। এই ক্লাসটি ভালো করে বুঝে নিবে, কারণ এই একটা ক্লাস যদি ভালো করে বুঝো তাহলে পরের ক্লাসটা তোমার বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হবে। তাহলে পরের ক্লাসের তোমার সাথে আবার দেখা যাবে সে প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।